সম্মানিত বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে অবস্থান করেছি। আমাদের আগেও আমাদের পূর্বপুরুষেরা অবস্থান করেছিল। তারা আজকে বেঁচে নেই, আমরাও এক সময় থাকব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ তাআলাই থাকবেন। এই জন্য এই পৃথিবী থেকে আমাদের সবাইকেই বিদায় নেওয়া লাগবে এবং আমাদের আসল গন্তব্য হলো হয় জান্নাত নয় জাহান্নাম। মৃত্যুর পরে কবর জগতে কিছু সময় থাকার পরে হাসর হবে। বিচারের পরে একদল লোক জান্নাতে যাবে আর একদল লোক জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল যাবে জাহান্নামে আর একদল যাবে জান্নাতে। ওটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে ঈমানের সাথে, তারা জান্নাতে যাবে। যারা বদ আমল করবে, আল্লাহ বিরোধী কাজ করবে, কোরআন বিরোধী কাজ করবে, তারা যাবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে যাব, আল্লাহর সামনে হাজির হব। ওই দিন আমাদের বিচার হবে। কাজেই দুনিয়ার থেকে সৎ কর্ম, ভালো কাজ, যাকে বলা হয় আমালে সালেহ, ভালো কাজ, উত্তম কাজ, আল্লাহর পছন্দনীয় কাজ, ইবাদত। ইবাদত কাকে বলা হয়? যে কাজগুলো আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন, যা কোরআন সুন্নাহ মোতাবেক প্রমাণিত, সেগুলো হচ্ছে আমলে সালেহ, ভালো কাজ, ইবাদত। এই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন। এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন। পক্ষান্তরে যদি বদ আমল হয়, সেগুলো শয়তানি কার্যকলাপ, সেগুলো আল্লাহ তাআলা পছন্দ করবেন না, ভালোবাসবেন না, যার ফলে জাহান্নাম যেতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই কথা বললাম এই জন্য, আমরা এমন একটা সময়ে অবস্থান করেছি যে সময় অন্যায়, অত্যাচার, গুনাহ, অন্যায় অপকর্ম, বিভিন্ন অন্যায় যে সমাজ, দেশ, সারা পৃথিবী ভরপুর হয়ে গেছে, যেইগুলো থেকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। তারপরেও মুসলমান যারা আমরা আছি, আমাদেরকে অবশ্যই সেই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সেই গুনার ভিতরে জাতি বা মানুষ বা যুবকেরা যেটাই সব থেকে বেশি লিপ্ত হয়ে গেছে, সেটা হলো গান বাজনা। গান বাজনা, মদ, তাড়ি, ফেন্সিডেল, এসব অশ্লীল কাজে মানুষ লিপ্ত হয়ে গেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, এই যে গানের কথা বলি, বাদ্যযন্ত্র বাজে যে গান, এই বাদ্যযন্ত্র সম্পর্কে, গান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা বলেন যে কিছু লোক আছে যারা কোরআন থেকে বিরতকারী গানের যন্ত্র ক্রয় করে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই গানের দ্বারা, বাদ্যযন্ত্রের দ্বারা অন্তরের মধ্যে মুনাফিকের সৃষ্টি হয়। এবং অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা এই বাদ্যযন্ত্র, গান,
প্রতিমা এবং জাহিলি যুগের কার্যকলাপকে উৎখাত করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে। তাহলে যেইগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার জন্য আদেশ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে চেষ্টাও করেছেন, এখন আমরা নতুন প্রজন্ম সেইগুলোকে আবার নতুন করে সমাজে তুলে ধরছি। তাহলে অবস্থাটা কেমন? সম্মানিত বন্ধুগণ, এই গান বাজনার দ্বারাই ইমানের নূর চলে যায়। খুব ভালো করে খেয়াল করুন, ভিতরে ইমান আর থাকে না, ইমানের নূর চলে যায়। তখনই তার কাছে ভালো কাজ, ভালো জিনিস, নামাজ কালাম, আলেম ওলামা এগুলার ভালো লাগে না। রাসূল হাদিসে বলেছেন যে যখন কোনো ব্যক্তি একটা গুনার কাজ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে তাহলে অন্তর থেকে ছিয়া হয়ে গেছে, কালো হয়ে গেছে। একটা আয়নায় যদি আপনি বারবার দাগ দেন, যদি আয়না কালো হয়ে যায়, সেই আয়নায় কি চেহারা দেখা যাবে? চেহারা দেখা যাবে না। তাহলে পরে গুনাহ করতে করতে অন্তর এমন কলুষিত হয়ে গেছে, এমন কালো হয়ে গেছে কলব, যেই কলবে আর ভালো জিনিস ধরে না। এই গান বাজনা বাদ্যযন্ত্র সেটা যেখানে হোক না কেন, দোকানে হোক বা বিয়ে বাড়িতে হোক, এটা সম্পূর্ণ নাজায়েজ, অপসংস্কৃতি। এটা হলো হিন্দুয়ানি প্রথা। আমাদের মুসলমান যুবকেরা মনে করে যে মনে হয় গান বাদ্য না করলে বিবাহতে আনন্দ করতে হয় না, এটা মনে হয় এটা হচ্ছে আনন্দ, এটাই মনে হয় সঠিক জিনিস। এটা সম্পূর্ণ হিন্দুয়ানি প্রথা, হিন্দুদের থেকে এগুলো চলে আসছে। আবার অনেক সময় দেখবেন চায়ের দোকানে এমন ভাবে গান বাজনা, টিভিতে জোর দিয়ে এমন ভাবে গান চালায়, শুধু দোকানের মানুষ নয়, আশেপাশে মানুষও বিরক্ত হয়ে যায়। আমি সেদিন এই পা দিয়ে আসছিলাম, দেখছি এই টিভিতে বিশাল জোরে জোরে গান হচ্ছে, অনেক জোরে গান হচ্ছে। আবার এটা বিশ্বাস করে নিচ্ছে চায়ের দোকান দিলে পরে যদি টিভি না চালানো যায় তাহলে লোকজন আসবে না, চা বিক্রি হবে না, ব্যবসা লাটে উঠে যাবে, ব্যবসায় লাল বাতি যাবে, এরকম একটা চিন্তা ফিকির আছে। তো আমি মনে করি যেই দোকানে টিভি নেই সেই দোকানে বেশি চলে, সেই দোকানে বেচা কেনে বেশি। তাহলে ইমান মানুষের গেছে কোথায়? ইমান চলে গেছে যে টিভি না থাকলে সেই দোকানে বেচা কেনা কম হবে। আর আমরা যারা মুসল্লি আছি, আমরা ওই নামাজ কালাম পড়ছি কিছু, সবাই কিন্তু না, নামাজ কালাম পড়ি ঠিকই, নামাজ পড়ে ওই টিভিওয়ালা সিনেমা চলছে সেই টিভির দোকানে যাই বসছে, সামনের কাতারে যাই বসছে, সামনের কাতারে বসে পড়ছে। তাহলে আমরা নামাজের কি ইমান থাকছে, কোন মানে কতটুকু পরিমাণ ইমান থাকছে? এই জন্য যারা নামাজ কালাম পড়েন, ভালো পথে চলেন, অনুরোধ থাকবে যে এই কাজগুলো করবেন না। গান বাজনা, টিভি সিডি এইগুলো চালাবেন না, এবং এ সকল দোকানেও বসবেন না। দোকানেও বসবেন, যা দোকানদার আছে তারা রাগ করতে পারে, এই জন্য পড়বেন না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষদেরকে অন্যায় অপকর্ম বর্হিত কাজ থেকে বাঁচায় দেয়। যদি আপনাকে আপনার নামাজে ওই গান থেকে ফিরাতে না পারে, যদি আপনার নামাজ আপনাকে বিড়ি সিগারেট খাওয়া থেকে ফিরাইতে না পারে, যদি আপনার নামাজ আপনাকে জর্দা খাওয়া থেকে ফিরাইতে না পারে, যদি আপনার গান নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে ফিরাইতে না পারে, তাতে আপনার নামাজই হয়নি। আল্লাহ কোরআনে ইন্না, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ পাকের প্রত্যেকটা কথাই তো গ্যারান্টি সহকারে, যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, কোনো সন্দেহ নেই। যদি কোনো মুসলমান সামান্য সন্দেহ করে ইমান থাকবে না, তাহলে আল্লাহ তাআলা দেখেন যেখানে আর ইন্না ব্যবহার করেছেন, নিশ্চয় ব্যবহার করেছেন, যে নিশ্চয় নামাজ মানুষকে গর্হিত অন্যায় পাপাচার কাজ থেকে বাধা দেয়। আজকে এই বাদ্যযন্ত্র, গান, মোবাইলে এগুলোর কারণে টাকা থাকে না, তখন যুবক ছেলে বাপের মাথায় লাঠি ধরে, মায়ের গলায় বটি দা এগুলো বাঁধায় টাকা নেওয়ার জন্য। যখন কোনো ব্যক্তি মদ খায়, গেঁজা খায়, তাড়ি খায়, তার চেহারা দেখে বোঝা যায়
চেহারা একেবারে নূর থাকে না, চেহারা একেবারে শুকনো হয়ে যায়। আর দেখবেন যত রাস্তাঘাটে যে চুরি ডাকাতি, এই বেশিরভাগই যারা মদ খায়, তাড়ি খায়, সিদ্ধি খায়, গেঁজা খায়, এরাই কিন্তু এই ডাকাতিগুলো করে বেশিরভাগ। এদের ভিতরে কোনো মায়া দয়া কিছু নেই। একটা গরিব লোকের সাইকেল না, সে সাইকেল মেরে কেড়ে নেয়। পাখি ভ্যান কিনেছে, এই কিছুদিন আগের ঘটনা, পাখি ভ্যান, একজন গরিব মানুষ শেষে বেছে পাখি ভ্যান ক্রয় করেছে, এই যে আপনার আলমনগর এই রোডে বদ্রীনাথপুর পার হয়ে পাখি ভ্যান কেড়ে নিয়েছে ডাকাত, মানে গেঁজা খোররা কেড়ে নিয়েছে। এখন ওই লোকটা কথা বলছেন কেন? কথা বলে তো হবে না। তো গেঁজা খোরা কেড়ে নিয়েছে, ওই লোকটা কি কান্নাকাটি, জাল্লা তার সংসার চলে ওই পাখি ভ্যানের টাকা যে ইনকাম হয় সেটা চলে, এখন সেটাই নেই, তাও সে বেশি কিনে অনেক কষ্ট এটা পাখি ভ্যান ক্রয় করেছে। যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন, তাই তার অবস্থাটা কি? সে ওখানেই হাওয়া করে কান্নাকাটি করছে, যেগুলো ফেসবুকে দেখছিলাম, ওখানে সে কান্নাকাটি করছে। তাহলে এইগুলো দ্বারাই আপনার ইমানের নূর চলে যায়। আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, লটারি, প্রতিমা, এগুলো রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। আর এইগুলোই কিন্তু সমাজকে খেয়ে ফেলেছে, ছেয়ে ফেলেছে। একেবারে চ্যালেঞ্জ কথা, যখনই কোনো ব্যক্তি দেখবেন ওই বাদ্যযন্ত্র ক্রয় করে, এখন তো সেরকম নেই, এখন সাধু সাদে, সাদা পোশাক, মাথার পাগড়ি সাদা, জামা সাদা, লুঙ্গি সাদা, সব সাদা, খালি অন্তরটাই কালো, মনে হয় সবই সাদা। মানুষের সাথে ব্যবহার করে খুব সুন্দর, কিন্তু তার অন্তর কালো। এই জন্য বললাম, যার নামাজ নেই, কালাম নেই, ওযু নেই, ফরজ গোসল নেই, তার সাদা পোশাকে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। একদিকে সাদা পোশাক পরে আসছে, তারপর কি ব্যাপার, সাদা পোশাক কেন? বলছে আগে থেকে ট্রেনিং করছে, মানে কবরে সাদা পোশাক পরে যেতে হবে, মানে কাফন পরে যেতে হবে, যে আগে থেকে ট্রেনিং করছে, মানে কবরের প্রস্তুতি। নামাজ কিন্তু এখন তো পড়ে না। তাই আমি বললাম যে আগে তো ট্রেনিং করছেন। এক ব্যক্তি পুলিশের চাকরি পায়নি, তার ডিগ্রি মিগ্রি কিছুই নেই, আর্মির চাকরি তার নেই, তা আপনি যতই আপনি ট্রেনিং করেন, আপনাকে কি অস্ত্র দেবে নাকি চাকরি দেবে না কি হবে? আপনি কিছুই পাবেন না। আপনার ডিগ্রিও নেই, লেখাপড়াও কিছুই নেই, তা আপনি ট্রেনিং করে লাভ রাখি। বরঞ্চ আপনি নামাজ পড়েন, ইমানকে মজবুত করেন, ট্রেনিং আপনার করা লাগে না। অটোমেটিক্যাল ভাবে যখন আপনাকে কবরে রাখা হবে, মান রব্বুকা, সাথে সাথে উত্তর বের হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তোমার দিন কি? ওমা দিনুকা, দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। মানহাজা রজুলু, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? নবীকে দেখায় বলা হবে, তখন আপনি উত্তর দেবেন, নিয়ে আসছে আমার নবী, বিশ্ব নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, বিশ্ব নবী, আমার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই ওই রেডি হওয়া ট্রেনিং যা দেখবেন, এক লোক আসতো আমাদের এলাকায়, আপনার লাল পোশাক, এক ছোট একটা নৌকা নিয়ে আসতো। একজন বলছে যে এই পোশাকের নৌকার কারণটা কি? বলছে দুনিয়াতে আমার প্র্যাকটিস চলছে, আমি এখন জাহান্নামের ইতিহাস, মানে দুনিয়ার থেকেই জ্বলে পড়ে সব শেষ করে একবারে মানে পবিত্র হয়ে সে মরে, মানে এই একটা ধারণা, এই চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে পরে আল্লাহ পাক কোরআন এবং নবীর হাদিস যারা দোস্ত, এই গান, বাদ্যযন্ত্র, এগুলো সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আপনার ইমানের নূরটাকে দূর করে দেয়। দেখবেন যারাই এই গান বাজনাগুলো শোনে, আপনার গান বাজনা শুনে মদ গাঁজা খায়, এগুলো কিন্তু ভালো মানুষ দেখতে পায় না। এরা বলে তো ভালো মানুষ কই, আরে কে এত ইসলাম মানছে, এরা বলে। তা আমি বলি ওরা রঙিন চশমা পরেছে, রঙিন চশমা। রঙিন চশমা যদি কোনো ব্যক্তি পরে, ডানে তাকাবে রঙিন, বামে তাকাবে রঙিন, সামনে রঙিন, পেছনে, সব দিকে তার রঙিন। আসলে
ডানে রঙিন না, বামে রঙিন না, সামনে রঙিন না, উপরে রঙিন না, তার চোখটাই হচ্ছে রঙিন। যে ব্যক্তি খারাপ মানুষ সে ভালো মানুষ চোখে দেখতে পায় না, ভালো মানুষ তার চোখে বাঁধে না, বলে ভালো মানুষ নেই। যে মদ সুদ খাচ্ছে সে বলে সবাই সুদ খায়, সমাজের সবাই সুদ খায়, আর তুই সুদ খাস, তোর চোখে সবাই সুদ খায়। সবাই তো সুদ খায় না, ভালো মানুষ সে চোখে পায় না। কিন্তু যারা ভালো মানুষ, যারা অরিজিনাল, যারা ভালো মানুষ, তাদের চোখে সবাই ভালোই মনে হয়, খারাপ মানুষ তারা খুঁজে পায়। এই জন্য যারা যুবক আছেন, যুবকদের কাছে আবদার করি, আহ্বান করি, যারা এখানে মুরব্বী আছেন, কোন বিয়ে শাদী বাড়িতে, দোকানে গান বাদ্য বাজাবেন না। এগুলো কিন্তু অপসংস্কৃতি, এগুলো মুসলমানের ঘরে এগুলো বাজতে পারে না, মুসলমানের সন্তান কখনো এগুলো করতে পারে না। এর দ্বারাই ভেতরে মুনাফিকের সৃষ্টি হয়, ইমানের নূর চলে যায়, আপনি ইসলাম থেকে, নামাজ থেকে অনেক দূরে সরে যাবেন। হয়তো অনেকেই রাগ করছেন, অনেকের মনে লাগতেও পারে দোস্ত, কিন্তু না, মরতে আমাদের একদিন হবেই, মৃত্যু একদিন আমাদের সামনে আসবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এবং অন্য এক আল্লাহ তাআলা বলতেছেন, ফাইজা যা আজালহুম ফাইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন মৃত্যু আসবে, মালাকুল মউত আসবে, এক মুহূর্ত না, আগেও না, পরে নাই, নির্দিষ্ট টাইমে মৃত্যু হয়ে যাবে। কাজে মালাকুল মউত কখন আসবে? রাজধানী পাড়ার যে ছেলেটা মারা গেল, সকালে বুকের ভিতর চিনচিন, বিকালে দুনিয়া থেকে বিদায়। কত মানুষ, আমাদের পাড়ার শাফিউল মামা মারা গেল, উপর থেকে পড়ে, সে কি জানতো যে পড়ে যাবে, পড়ে মারা গেছে। কত যুবক, মিজান নামে একটা ছেলে, এই যুবক মারা গেছে না, এই মহল্লায় মারা গেছে। ছোট বাচ্চা পায়ে ডুবে মারা যাচ্ছে, কত মুরব্বী লোক স্ট্রোক করছে, কত মানুষ স্ট্রোক করছে, বাসে অ্যাক্সিডেন্ট করছে, বাসে যাচ্ছে, ওই যে দৌলত দেয়, কদিন আগে যে একটা বাস উল্টে গিয়েছিল, ওখানে কি শুধু মুরব্বী লোক ছিল নাকি? সেখানে যুবক, মুরব্বী, ছোট, মহিলা, পুরুষ সবাই ছিল সেই জায়গায়, মৃত্যু হয়ে গেছে। কাজে মৃত্যু যে কখন আসবে এটা আমরা কেউ জানি না দোস্ত, মালাকুল মউত আসবেই আসবে নিশ্চিত। আল্লাহ বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকুহু। সূরা জুমার মধ্যে আল্লাহ বলতেছেন, মৃত্যু থেকে পলায়ন করে যেখানে যাও না কেন, মালাকুল মউত তোমার সামনে হাজির হবেই হবে, তবে কখন আসবে এটা আমরা জানি না। কাজেই আমরা যারা মুসলমান, নামাজি লোক যারা আছে, নামাজ কালাম পড়বো, ভালোভাবে চলবো এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। আসলে আল্লাহ পাক দেখবে বান্দার চেষ্টা, বান্দা কতটুকু চেষ্টা করেছে, চেষ্টা কতটুকু করেছে। আপনি হয়তো বলবেন যে হুজুর নামাজ পড়ে কিন্তু অন্যায় কাজও করেছে। এরকম দু একটা অন্যায় অনেক সাহাবীর থেকেও হয়ে গেছে, নবীদের থেকেও এক একটা ভুল ভ্রান্তি, নবীরা মাসুম, আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিয়েছেন, কিন্তু নবীদের থেকেও এক একটা কাম হয়ে গেছে। তাই বলে যে এরকম না যে একটা অন্যায় হয়েছে বলে যে আর সব অন্যায় তার ছাপাই দিয়ে যে ভালো লোকই নেই, এরকম না। আপনার চেষ্টা আল্লাহ তাআলা দেখবে আপনি কতটুকু চেষ্টা করেছেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিজে পড়তে হবে, অপরকে পড়ানোর জন্য দাওয়াত দিতে হবে, গান বাজনা পরিত্যাগ করতে হবে, মদ, গাঁজা, জুয়া এগুলো পরিত্যাগ করতে হবে, জিনা, ব্যভিচার, জিনার কথা, জিনা কিন্তু এটা গোপন জিনিস, এটা অহরহ সমাজে চালু হয়ে গেছে। ফেসবুক খুললে দেখবেন কে কার বউ নিয়ে চলে যাচ্ছে, কোন ই নেই। কদিন আগেই এক হুজুরের নামে অপবাদ দিয়েছে, বলছে যে ওয়াকাম করলো নানাই, হুজুর কেন থানায়? নানার সঙ্গে অপকর্ম করেছে, হুজুর মাদ্রাসায় পড়ে, তা হুজুরকে অপবাদ দিয়েছে যে হুজুরের সাথে হুজুর তাকে ধর্ষণ করেছে। এই জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, বেল্লা, বেহাপানা, অশ্লীলতা, গান বাদ্য, এই যে দোস্ত সমাজ ভরপুর হয়ে গেছে। আমরা এগুলো থেকে যদি না বাঁচতে পারি, না জানি যদি মালাকুল মউত ওই অবস্থা চলে আসে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আমার নবীকে পাঠিয়েছে এগুলো উৎখাত করার জন্য, গান বাদ্য, মদ, জুয়া, প্রতিমা এগুলোকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর আমরা যদি উম্মত হয়ে সেগুলোকে আবার উৎপন্ন করি, উদ্বোধন করি, সেগুলো সমাজে চালু করি, তাহলে আমি আপনি নবীর দুশমন নাকি বলেন? এই জন্য ইনশাল্লাহ এগুলো নিজেরাও করবো না, অপরকে করতে দিব না, এবং এই সমাজ থেকে ইনশাল্লাহ এগুলো আমরা যেন সবাই দূর করতে পারি। যারা আমরা আছি এই থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক মহান মালিক আমাদের সবাইকে সেরকম তৌফিক নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।